আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে আসলো রোজার ঈদ, ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় দর্শক, আজকে আমরা ঈদের নামাজের নিয়ম জানবো ইনশাআল্লাহ আল্লাহ। অনেকে জানতে চান কীভাবে ঈদের নামাজের নিয়ত করবেন, আরবিতে করবেন নাকি বাংলাতে করবেন। ইনশাআল্লাহ আজকে আমি গুনাহগার এই ভিডিওর মধ্যে নিয়ত বলে দেব ইনশাআল্লাহ। অনেকে জানতে চান ঈদের নামাজে যে 6 তাকবীর দিতে হয়, যে 6 তাকবীর রয়েছে কিভাবে ওই তাকবীরগুলো দিবে এবং কতবার হাত ছাড়তে হবে, আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। আমরা আরও কিছু প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। প্রশ্ন: ঈদের নামাজ কোনো কারণে ছুটে গেলে কাজা আদায় করা যাবে কি? প্রশ্ন: ঈদের নামাজে ভুল হলে সাহসেজদা দেওয়া যাবে কি? প্রশ্ন: কেউ প্রথম রাকাতে ঈদের অতিরিক্ত তাকবীর বলার পর ইমামের সাথে শরিক হলে তার করণীয় কি, কিভাবে সে নামাজটা সম্পূর্ণ করবে? প্রশ্ন: ঈদের নামাজে ইমামকে রুকুতে ফেলে সেক্ষেত্রে করণীয় কি? প্রশ্ন: ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অতিরিক্ত তাকবীর বলার মতো সময় না ফেলে করণীয় কি, কি করতে হবে? প্রশ্ন: ঈদের নামাজে কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরিক হয় তাহলে তার করণীয় কি? প্রশ্ন: ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর পর এমনকি শেষ বৈঠকের তাশাহুদের পরও কেউ যদি জামাতে শরিক হলে, ঈদের নামাজে শরিক হলে এর করণীয় কি, কীভাবে নামাজটা সম্পূর্ণ করবে? প্রশ্ন: ইমাম ঈদের অতিরিক্ত তাকবীর ভুলে রুকুতে চলে গেলে করণীয় কি? প্রশ্ন: ইমাম যদি প্রথম রাকাতে ভুলে অতিরিক্ত তাকবীর না বলে কেরাত শুরু করে দেয় তাহলে করণীয় কি? প্রশ্ন: ঈদের অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কি? প্রশ্ন: নামাজে শরিক হওয়ার আগ মুহূর্তে কারো ওযু না থাকলে এবং ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলে কি করণীয়, কি করবে ওই সময়? প্রশ্ন: ঈদের নামাজের ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? প্রশ্ন: ঈদের নামাজ কাদের উপর ওয়াজিব? সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার মনে করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, মনোযোগ সহকারে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা মুসলিমদের দুটি ঈদ দান করেছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলিমদের ঈদ ও উৎসব অন্যান্য জাতিগোষ্ঠীর উৎসব থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। মহান আল্লাহ তাআলা জিকির ও তার বরত্বের ঘোষণার মাধ্যমে শুরু হয় মুসলিমদের ঈদ। ঈদের দিনে মুসলিমদের প্রথম ও প্রধান আমল হলো ঈদের নামাজ আদায় করা যথাসময়ে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রশ্ন হলো ঈদের নামাজ কাদের উপর ওয়াজিব? উত্তর হচ্ছে, মাসালা হচ্ছে, যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে সকল মুসলিম পুরুষ জামাতে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে তাদেরকে ঈদের নামাজ পড়তে হবে, তাদের উপর ওয়াজিব। মাসআলা: মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয়, মনে রাখবেন। অনুরূপ এমন অসুস্থ পুরুষ যে ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে না তার উপরেও ঈদের নামাজ ওয়াজিব নয়। খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা, অবশ্য মনে রাখবেন। মাসআলা: মুসাফির তথা যে 48 মাইল বা 78 কিলোমিটার দূরত্বে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করেছে এমন ব্যক্তির উপর ঈদের নামাজ ওয়াজিব নয়, তবে সে যদি ঈদের নামাজ পড়ে তাহলে তা সহি হবে এবং এর সওয়াবও সে পাবে। সুবহানাল্লাহ। মাসআলা: হজ্জের সফরে থাকা লোকদের জন্য ঈদুল আজহার নামাজের বিধান নেই। সুপ্রদিনী ভাই বোন, ঈদের নামাজের ওয়াক্ত শুনুন। মাসআলা: ঈদের নামাজের ওয়াক্ত হচ্ছে সূর্য উদিত হয়ে নামাজের নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর থেকে শুরু করে জাওয়াল তথা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার আগ পর্যন্ত। এ সময়ের মধ্যেই ঈদের নামাজ পড়তে হবে। জাওয়ালের পর আর ঈদের নামাজ সহি হবে না, এটা মনে রাখবেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1135 নম্বর হাদিস। মাসআলা: ঈদুল আজহার নামাজ ওয়াক্ত শুরু হওয়ার পর দেরি না করে একটু তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, যাতে কোরবানির কাজ দ্রুত শুরু করা যায়। আর ঈদুল ফিতরের নামাজও ওয়াক্ত শুরু হওয়ার পর যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করে নেবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা,
নামাজে শরীক হওয়ার আগ মুহূর্তে কারো ওযু না থাকলে কি করণীয়, কি করবে সে? মাসালা হচ্ছে নামাজে শরীক হওয়ার আগ মুহূর্তে কারো যদি ওযু না থাকলে এবং ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলে, জামাত ছুটে যাবে এই আশঙ্কা থাকলে তায়াম্মুম করে ঈদের নামাজ আদায় করা যাবে পানি থাকা সত্ত্বেও, এটা মনে রাখবেন। হযরত আব্দুর রহমান ইবনুল কাসিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে। হযরত ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈদ ও জানাজার ক্ষেত্রে ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করা যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম, ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছেন। তবে মনে রাখবেন জুমা ও ওয়াক্তিয়া নামাজে জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুমের উক্ত বিধান প্রযোজ্য নয়। বেহেশতেপদের সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন ঈদের নামাজের নিয়ম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঈদুল ফিতর নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এ হচ্ছে আরবি নিয়ত। আবার বলতেছি, খেয়াল করুন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেকের ধারণা নামাজের নিয়ত আরবিতে করা জরুরি, এমনটি ঠিক নয়। যে কোনো ভাষাতেই নামাজের নিয়ত করা যায়, নিয়ত মনে মনে করাই যথেষ্ট। ইমামের পেছনে কিবলামুখী হয়ে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায় করছি, এভাবে বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলতেছি, আমি ইমামের পিছনে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমত স্বাভাবিক নামাজের মতোই তাকবীরে তাহারিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর সানাফাট করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, তারপর অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। প্রথম 2 তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। আবার বলতেছি, অতিরিক্ত 3টি তাকবীর বলবেন সানা পড়ার পরে। প্রথম 2 তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবীর বলার পর হাত বেঁধে ফেলবেন। বুঝতে পেরেছেন? তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সূরা মিলাবেন। তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়ে শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। প্রতি তাকবীর সঙ্গে হাত উঠাবেন এবং হাত ছেড়ে দিবেন। তারপর চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন, রুকুর তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। প্রিয় দর্শক, তারপর স্বাভাবিক নামাজের মতোই আপনি নামাজ শেষ করবেন। নামাজ শেষে ইমাম মিম্বরে উঠবেন, 2টি খুতবা দিবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না, হয়তো কথা বলা যাবে না। খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা কি ওয়াজিব, এটা মনে রাখবেন। খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবেন, মুসাফা করবেন, কৌশল বিনিময় করবেন, একে অপরকে ভালো খবর জিজ্ঞাসা করবেন, একে অপরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রদিনী ভাই বোন, মাসআলাটি শুনুন। ঈদের অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে সন্দেহ হলে কম সংখ্যা ধরে বাকি তাকবীর আদায় করবে। যেমন 3 তাকবীর হয়েছে নাকি 2 তাকবীর হয়েছে, এই নিয়ে সন্দেহ হলে প্রিয় দর্শক 2 তাকবীর ধরে অবশিষ্ট একটি তাকবীর বলে নেবে। মাসআলা, ইমাম যদি প্রথম রাকাতে ভুলে অতিরিক্ত তাকবীর না বলে কেরাত শুরু করে দেয়, তাহলে কেরাত অবস্থায় তাকবীরের কথা স্মরণ হলে কেরাত ছেড়ে অতিরিক্ত তাকবীরগুলো বলে নেবে। অতঃপর পুনরায় কেরাত পড়ে নেবে। কেরাত শেষ হওয়ার পর তাকবীরের কথা স্মরণ হলে তাকবীর বলে রুকুতে চলে যাবে।
প্রশ্ন, ইমাম ঈদের অতিরিক্ত তাকবীর ভুলে গিয়ে রুকুতে চলে গেলে এর করণীয় কি? মাসালা হচ্ছে, উত্তর হচ্ছে, ইমাম ঈদের অতিরিক্ত তাকবীর ভুলে গিয়ে রুকুতে চলে গেলে চাই প্রথম রাকাতের তাকবীর হোক বা দ্বিতীয় রাকাতের তাকবীর হোক, তাকবীর বলার জন্য আর রুকু থেকে ফিরে আসবে না। এবং বিশুদ্ধ মত অনুযায়ী রুকুতেও তাকবীর বলবে না, রুকুর মধ্যেও তাকবীর বলবে না। এক্ষেত্রে নামাজ শেষে সেজদায়ে সাহু করে নেবে, নামাজ শেষে সেজদায়ে সাহু করে নেবে। আশা করি অনেক গুরুত্বপূর্ণ একটি মাসালা, মনে রাখবেন। মাসালা, ঈদের অতিরিক্ত তাকবীর ভুলে রুকুতে চলে যাওয়ার পর তাকবীর আদায়ের জন্য রুকু থেকে ফিরে আসলে যদিও কোনো ফকিহ নামাজ ফাসেদ হয়ে যাওয়ার কথা বলেছেন, তবুও বিশুদ্ধ মত অনুযায়ী কাজটি ভুল হলেও এ কারণে নামাজ নষ্ট হবে না। মাসালা, হানাফি মাযহাবের কেউ অন্য মাযহাবের ইমামের পেছনে নামাজ পড়লে করণীয় কি? এর উত্তর হচ্ছে, হানাফি মাযহাবের কেউ অন্য মাযহাবের ইমামের পেছনে নামাজ পড়লে এবং ইমাম সাহেব 12 তাকবীর বা অন্য কোনো সংখ্যা অনুযায়ী নামাজ পড়ালে ইমামের অনুসরণে সে ব্যক্তিও অতিরিক্ত তাকবীর ইমামের মতোই বলবে। আশা করি বুঝতে পেরেছেন। মাসালা, কেউ প্রথম রাকাতে ঈদের অতিরিক্ত তাকবীর বলার পর ইমামের সাথে শরিক হলে এর করণীয় কি? শুনুন, উত্তর হচ্ছে, কেউ প্রথম রাকাতে ঈদের অতিরিক্ত তাকবীর বলার পর ইমামের সাথে শরিক হলে সে তাকবীরে তাহারিমা বলে নামাজের শরিক হওয়ার পর নিজে নিজে অতিরিক্ত তাকবীরগুলো বলে নেবে, চাই এক্ষেত্রে ইমাম সাহেব কেরাত পড়া অবস্থায় থাকুক না কেন। অনেক গুরুত্বপূর্ণ একটি মাসালা, অবশ্যই এটা মনে রাখবেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইমামকে কেরাত অবস্থায় ফেলে সে নিজে নিজে ইমামের ন্যায় তাকবীর বলে নেবে, কিন্তু এক্ষেত্রে নামাজে শরিক হওয়ার পর দাঁড়ানো অবস্থায় রুকুর আগে তাকবীর আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও যদি আদায় না করে তাহলে পরে আর রুকুতে তাকবীর বলবে না। মাসআলা, ইমামকে রুকুতে ফেলে করণীয় কি? শুনুন, ইমামকে রুকুতে ফেলে সেক্ষেত্রে যদি প্রবল ধারণা হয় দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো বললেও ইমামের সাথে রুকুতে শরিক হতে পারবে, তাহলে দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলে ইমামের সাথে রুকুতে শরিক হবে। আর যদি প্রবল ধারণা হয়, এ বিশ্বাস হয় যে দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীর বলতে গেলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না, তাহলে তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে ছুটে যাওয়া অতিরিক্ত তাকবীরগুলো হাত উঠানো ছাড়া বলে নেবে রুকুর মধ্যেই। এরপর যদি সময় থাকে তাহলে রুকুর তাসবিহ আদায় করবে। মাসআলা, ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অতিরিক্ত তাকবীর বলার মতো সময় না ফেলে করণীয় কি? শুনুন, ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অতিরিক্ত তাকবীর বলার মতো সময় না ফেলে আর তাকবীর বলতে হবে না। ইমামের সাথে রুকু পাওয়ার কারণে সে ওই রাকাত পেয়েছে এবং সাথে সাথে তাকবীরও পেয়েছে বলে ধর্তব্য হবে। মাসআলা, কেউ দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরিক হলে করণীয় কি? কেউ দ্বিতীয় রাকাতে ঈদের নামাজে ইমামের সাথে শরিক হলে ইমামের সালাম ফেরানোর পর, ইমাম সাহেবের সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা কেরাত পড়ে তারপর রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলবে, অর্থাৎ ছুটে যাওয়া রাকাতেও দ্বিতীয় রাকাতের ন্যায় রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈদের নামাজে মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় ইমামের দ্বিতীয় রাকাতের ন্যায় তাকবীর বলবে। অবশ্যই যদি কেউ এক্ষেত্রে সূরা কেরাতের আগে অতিরিক্ত তাকবীর বলে নেয় তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে। মাসআলা, দ্বিতীয় রাকাতে রুকুর পর এমনকি শেষ বৈঠকের তাশাহুদের পরও কেউ জামাতে শরিক হলে করণীয় কি? দ্বিতীয় রাকাতে রুকুর পর এমনকি শেষ বৈঠকের তাশাহুদের পরেও কেউ যদি জামাতে শরিক হয় তাহলে সে ঈদের জামাত পেয়েছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মেই উভয় রাকাত আদায় করবে, অর্থাৎ প্রথম রাকাতের পর দাঁড়িয়ে কেরাতের পূর্বে অতিরিক্ত তাকবীরগুলো বলবে আর দ্বিতীয় রাকাতে কেরাতের পর অতিরিক্ত তাকবীর বলবে।
প্রিয় দর্শক, ঈদের নামাজের সাহু সেজদা শুনুন মাসালা। অন্যান্য নামাজের ন্যায় ঈদের নামাজেও জামাত ছোট হলে এবং বিশৃঙ্খলার আশঙ্কা না থাকলে ওয়াজিব ছুটে গেলে সেজদায়ে সাহু দিতে হয়। তবে যেহেতু ঈদের জামাতে সাধারণত অনেক বড় জামায়াত হয়ে থাকে, অনেক মানুষ সেজদায়ে সাহুর নিয়ম কানুন সম্পর্কে জ্ঞাত থাকে না, তাই সেজদায়ে সাহু আদায় করতে গেলে অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এজন্য কোনো ফকিহের মতে ঈদ, জুমা বা এরকম বড় কোনো জামাতের ক্ষেত্রে ইমাম সাহেব সেজদায়ে সাহু করতে গেলে যদি মুসল্লিদের মাঝে ভুল বুঝাবুঝির আশঙ্কা হয়, ঝগড়া হওয়ার আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে সেজদায়ে সাহু মাফ হয়ে যাবে। ইমাম স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে, কোনো সমস্যা হবে না। মাসালা, খুব গুরুত্বপূর্ণ মাসালা। কেউ যদি এক দেশে ঈদের নামাজ পড়ার পর পূর্ব দিকের কোনো দেশে গিয়ে পরের দিন ঈদের জামাত হতে দেখে, যেমন কেউ যদি আরবে ঈদ করে ওই দিনই বাংলাদেশে চলে আসে এবং এখানে পরের দিন ঈদ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিতীয়বার দেশের ঈদের জামাতে শরীক হওয়া আবশ্যক নয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রত্যেকটি মুসলমান ধারে ধারে পৌঁছে দিবেন। কত সময় তো কত ব্যয় করেন, নিজেও শিখুন, অপরকেও শেখার জন্য আপনি সুযোগ করে দিন। ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন।